হাজির হয়েছি নতুন একটি ভোকাবুলারি নিয়ে। দেখতে পাচ্ছেন ভোকাবুলারিটি, যার উচ্চারণ হচ্ছে ক্রিডেন্স। ভোকাবুলারিটির পাশেই আপনারা একটি হ্যান্ডশেকের আইকন দেখতে পাচ্ছেন। হ্যান্ডশেক মানুষ কখন করে বন্ধু? যখন একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে তখনই তো হ্যান্ডশেক করে, তাই না? সো এই ক্রিডেন্স এর অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে? প্রত্যয় বা বিশ্বাস। অর্থাৎ আপনি যখন কাউকে বিশ্বাস করবেন বা কোনো কিছু সহজে বিশ্বাস করতে পারেন তখনই এটিকে আপনি ক্রিডেন্স বলতে পারেন। এরপরে আমি আপনাদেরকে বলবো এটি ব্যাখ্যা কি। বিলিভ ইন অর অ্যাকসেপ্টেন্স অফ সামথিং অ্যাজ ট্রু, তার মানে হচ্ছে কোনো কিছু বিশ্বাস করা অথবা সত্য বলিয়া গ্রহণ করা। এইবার বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিব এটি পার্টস অফ স্পিচের কোন অংশ। এটি পার্টস অফ স্পিচের নাউন অংশ, দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা এবার যদি আপনি জানতে চান এই ক্রিডেন্স এই শব্দটির সিনোনিমাস কোনগুলো, তাহলে আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এর সিনোনিমাসগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স, বিলিফ, ফেথ, ট্রাস্ট, কনফিডেন্স, রিলায়েন্স, ট্র্যাকশন। তার মানে বুঝতে পারছেন এই ক্রিডেন্স এই শব্দটির মাধ্যমে আপনি মোট 8টি শব্দের অর্থ জেনে গেলেন। অর্থাৎ সবগুলো শব্দের অর্থই হচ্ছে প্রত্যয় বা বিশ্বাস করা। বন্ধুরা আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কেন সবগুলো শব্দকে বিভিন্ন রঙে রাঙিয়েছি। আপনারা সকলে জানেন যখন আমরা কোনো শব্দ বা কোনো পড়া বা কোনো কিছুই রঙিন দেখি তখন এটিকে আমাদের মস্তিষ্ক খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। সেজন্যই আমি এগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়েছি যাতে আপনাদের ক্রিডেন্স এই শব্দটির সিনোনিমাসগুলো খুব ভালোভাবে মনে থাকে। তাহলে বন্ধুরা এরকম নতুন নতুন ভোকাবুলারি শিখতে এবং প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিক্ষাকে আনন্দময় করতে আনন্দ অনলাইন স্কুলের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যান। আমাদের ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।